निजेन तस्मै श्रीगुरवे नमः। वाञ्छाकल्पतरुश्च कृपा सिन्धुवैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरकृष्णे। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपीश कान्त राधाकान्त कृष्ण तदीय पाद पंकज पंजरंत प्राण प्रणय समय कपवात पीतै कंठ स्मरण पादाब्जये तव बिना वरदास्यमिव नन्न कदापि समय किल देवी जाचे। सत्कायते मम नमस्तु नमस्तु सत्यं दास्यते मम रसस्तु रसस्तु वृन्दाय कृष्णाय केशवस्य च कृष्णभक्तिपदे सत्तवत्यै। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे। सर्वाग्य अस्मदीय पाठ करो। श्री श्री भागवत को ऋषि माला। भक्ति योगेन मनसि सम्यक् प्रज्ञिते अमले अपश्यं पुरुषं पूर्णं मायां च तदपाश्रयम्। যাহার নির্মল চিত্ত ভক্তি যোগের দ্বারা সমাহিতস্থ হইলে পূর্ণ পুরুষ কৃষ্ণকে দর্শন করিবে। কৃষ্ণের দুরাস্থিত মায়া তত্ত্বকে দর্শন করিলে পরিপূর্ণ কৃষ্ণ স্বরূপে যে চিৎশক্তি নিত্য অবস্থিত তাহার ওই সাহাস্বরূপ দুরস্থিত মায়াকে দেখি। যখন বদরকে আশ্রমে ব্যাসদেব বিরাজ করছে, বেদ বিভাগ, মহাভারত, বেদান্ত সূত্র, পুরাণ আদি অনেক অনেক শাস্ত্র লিখেও তিনি মনে শান্তি পাচ্ছেন। এমন সময় ওনার গুরুদেব নারদ ঋষি উপস্থিত। গুরুদেবকে পূজা আরতি করে বসায়। গুরুদেব জিজ্ঞাসা করেন, হে ব্যাস, তোমার মনের মধ্যে একটা অশান্তি, কষ্টকর কিছু ব্যাপার মনে হচ্ছে, তুমি শান্তি পাচ্ছ না, এরকম কিছু একটা কি ব্যাপার? জয় গুরুদেব, ঠিক বলেছেন। আমি জগৎ কল্যাণের জন্য এত কিছু করলাম, আমি শান্তি পাচ্ছি না কেন? তার কারণও আমি বুঝতে পারছি না। আপনি এসেছেন নীতিকালদর্শী গুরুদেব, আপনি কি তাকে বলবেন আমার অশান্তির কারণ? তখন নারদ ঋষি হাসতে হাসতে বললেন,
তুমি জগতের কল্যাণ করতে গিয়ে তো অকল্যাণ করে বসেছ। কোথায় লিখেছ পতি সেবা, কোথায় লিখেছ পিতা সেবা, কোথায় লিখেছ মাতার সেবা, কোথায় লিখেছ শিব ঠাকুরের মহিমা, কোথায় দুর্গা ঠাকুরের মহিমা, কোথায় শিবের মহিমা। যখন যারটা লিখেছ খুব করে লিখে দিয়েছে। এখন মানুষ কি করবে? মানুষ তো সব অল্প বুদ্ধি, বলে ব্যাসদেব লিখেছে তাহলে এইটাই ঠিক আছে, এইগুলো তারা মতিচ্ছন্ন হয়ে যাচ্ছে, কৃষ্ণ থেকে দূরে চলে যাচ্ছে। একমাত্র কৃষ্ণ সেবায় যে পরম কল্যাণ, সেটা তুমি ক্লিয়ার করে লিখো। নিজেই বুঝতে পারছো না ঠিক ব্যাপার। এই জন্যে আমি তোমাকে এই ভাগবত বলব। এটা ব্রহ্মাকে শ্রীকৃষ্ণ বলেছে, ব্রহ্মা আমাকে দয়া করে ওটা দিয়েছে, আমি তোমাকে এই ভাগবত তুমি চিন্তা করো। চিন্তা করলে এই যে ভাগবতের শ্লোকটা বলে, চিন্তা করলে তুমি সব জানতে পারবে, বুঝতে পারবে, তারপরে এটা বিস্তার করে লিখবে জীবের কল্যাণ, তাহলে তুমি শান্তি পাবে। আর তুমি শান্তি পেলে জগৎ শান্তি পাবে। তাই ব্যাসদেব তখন গুরুদেবকে উপদেশ দিয়ে চতুর্শ্লোকী ভাগবত তুলে চলে গেলেন সেই বদ্রিকা আশ্রমে, নির্মল চিত্ত হয়ে স্নান টান করে বসে, যেখানে কোনো মনুষ্যের কলহ নেই। সে ব্যাস গতি আমি দিয়েছি, নির্জন ধ্যানে বসে গেলেন। ধ্যানে বসে কি দেখলেন? হ্যাঁ, এখানে একটা কথা আছে, আমরাও তো ধ্যান করি। তাহার নির্মল চিত্ত ভক্তি যোগের দ্বারা সমাধিস্থ হয়ে, নির্মল চিত্ত বলে তাহলে নির্মল চিত্ত হলেই হবে? বলে না, অনেক যোগীর চিত্ত নির্মল থাকে, কিন্তু অনেক কর্মী চিত্ত নির্মল থাকে। কিন্তু এখানে নির্মল চিত্তের সঙ্গে ভক্তি যোগ হয়েছে। যদি নির্মল চিত্ত হয়, তার সঙ্গে যদি ভক্তিযুক্ত হয়, তাহলে তারাই ভগবানকে দর্শন পায়। দুটো জিনিস চাই, নির্মল চিত্ত এবং ব্যাসদেব এটা করে দেখালেন। নির্মল চিত্ত হলেন আর ভক্তিযোগে বসে, তখন তিনি দেখলেন পূর্ণ পুরুষ, আর কেউ পূর্ণ নয়, কোন দেবদেবী পূর্ণ নয়, একমাত্র পরিপূর্ণ শ্রীকৃষ্ণ ভগবান। এই ভগবানকে তিনি দর্শন করলেন। আর কি দর্শন করলেন না, কৃষ্ণের থেকে অনেকটা দূরে মায়া বিরাজ করছে। লজ্জ মানয়া যস্য, এরকম ভাগবতে বলা আছে। সে লজ্জায় কৃষ্ণের সামনে আসতে পারে না। লজ্জা কিসের বলে না, এই যে কৃষ্ণের জীবগুলোকে যারা ভগবত সেবার জন্য সৃষ্ট হয়েছিল, তাদেরকে নিয়ে তার মায়ার কাজে লাগাচ্ছে। এই যে লজ্জাটা কুকর্ম করার ফল। আমরা যদি হঠাৎ কোনো কুকর্ম করে ফেলি, আর গুরু বৈষ্ণব যদি জেনে যায়, তখন ওই লজ্জার জন্য সে গুরু বৈষ্ণবের সামনে যাওয়া যায়। হ্যাঁ, যদি বলে কিনে তুই এটা করবি কি করে, চলে যায়। তদ্রূপ মায়াদেবী
এই যে জীবের কষ্ট দেয়, এই জন্যে তিনি ভগবানের সামনে যেতে লজ্জা পান। এটাও দেখলেন উনি ব্যস্ত। আর সেই ভগবানের স্বরূপ শক্তি, চিৎ শক্তি, সেইটাই হলো ভগবানের লীলা শক্তি বিস্তার করেন, তাকে যোগমায়া বলা হয়। সেই যোগমায়ার ছায়া শক্তি যেটা করে জীবকে কৃষ্ণ থেকে দূরে নিয়ে যায়, তিনি দূরে অবস্থান করছেন, এটা দেখলেন। আরও দেখলেন জয়া সম্মোহিত জীব মাদমানং ত্রিগুণাত্মকং করয়পি মনুতে অনর্থং তৎকৃতং চ বিপদ্যতে। আরো কি দেখলেন না, চিৎশক্তির অনুপ্রকাশ স্বরূপ জীব শক্তি, প্রসূত চিৎ স্বরূপ। এই যে জীব, জীব যেটা বলা হয় জীবাত্মা, অনু ছোট ছোট সাইজ, কিন্তু চিৎ শক্তি থেকে এসেছে। চিৎ শক্তি থেকে আসার কারণ মায়া অপেক্ষা পরতত্ত্ব, জীব মায়া থেকে শ্রেষ্ঠ তত্ত্ব, কিন্তু ছোট হওয়ার জন্য সেই জীব মায়া কর্তৃক মোহিত হইয়া আপনাকে মায়ার ত্রিগুণাত্মক তত্ত্ব বলিয়া মনে করেন। সে জীবটা হলো মায়ার তত্ত্ব নয়। মায়ার তত্ত্ব কি? ক্ষিতি অর্থেশ মধ্যে, এটা মায়ার জিনিস, জড় মায়ার জিনিস। কিন্তু আত্মা জড় মায়ার জিনিস নয়, সেই জন্য সে খুব শ্রেষ্ঠ। কিন্তু আমরা এই জড় জগতে পড়ে কি বলছি, আমি অমুকের মা, আমার এই নাম, আমি অমুকের স্ত্রী, অমুকের স্বামী, অমুকের বাবা, বাঙালি, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, সব জড়ো। বড়া ভজকট জিনিস, ছাড়া যায় না, মুখে বললে কি হবে। আমি সন্ন্যাসী, তাহলে ইয়ে তো শরীরে, এই শরীরের যত রকম নামগন্ধ হতে থাকে, ঠিক ঠিকানা হতে থাকে, সবটাই জড়। কেন? শরীরটাই জড়, শরীরটাই এখানেই জিনিস, এখানেই থাকবে, যেতে পারবে না। এটা কে দেখছে? ব্যাসদেব দেখছে, তো দেখতে পাবো। আমরা কিরকম মুখে বলি হরি, কাজে অন্য করি, আমার হরি বল ভোলা বলো না। মুখে হরি বলছি, কিন্তু আমার চিৎ বিষয়ে কোনো উপলব্ধি নাই। উপলব্ধি না থাকার জন্যে চিৎ ভাব আসছে না। আর ভাবগ্রাহী জনার জন্য তিনি জড়ভাব নেবেও না, যতদিন আমার চিৎ ভাব না। এই জন্যে চিৎ ভাব, তাই এগুলো দেখলেন তিনি, যে মায়া থেকে জীবাত্মা তো শ্রেষ্ঠ। সেই জীব মায়া কর্তৃক মোহিত হইয়া আমাকে মায়ার ত্রিগুণাত্মক তত্ত্ব বলিয়া মনে করিতেছে। এদের কল্যাণের জন্য তাহলে তো আমার কিছু করতে হবে, এরা যাতে জানতে পারে। তাই তিনি কি বললেন? অনার্তাপসমং সাক্ষাৎ ভক্তি যোগ অধৎসজি লোক সাজনত বিদ্যাং চাকরি সতত সংগীতা। সাতত সংগীতাং,
ভাগবতের নাম। সেই শাক্ত সংহিতা তিনি নারদ ঋষির উপদেশ অনুসারে জীবের অনর্থ নাশ করার জন্যে ওটা লিখলেন। অনর্থ জানো? ঠিক বলো দেখি, কটা আছে সব মিলে অনর্থ? আরো আছে ভক্তিবিনোদ ঠাকুরের আবার সুকৃতিগত অনর্থ, তারপরে ওসব না, সরাসরি গুলো বলো। ভক্তিযুক্ত অনর্থ। শোনো, সরাসরি অনর্থ আছে অপরাধ 4, 4, 16টা। শতত্বে পরতত্ত্বে তো সাধ্য সাধন নির্ণয়ে বিরোধী বিষয়ে চৈব তত্ত্ব ভ্রম চতুর্থ। এই যে ভ্রম, এটাই হলো মূল অনর্থ। তো মায়া বদ্ধস্য জীবস্য জ্ঞেয় অনর্থ চতুর্বিধ। অনর্থ চতুর্বিধ: হৃদয় দুর্বল, অপরাধ, অসৎতৃষ্ণা, তত্ত্ববিদ। এবারে স্বরূপভ্রম 4 প্রকার। সেটা কি কি? স্বতত্ত্বে পরতত্ত্বে চ সাধ্য সাধন নির্ণয়ে বিরোধী বিষয়ে চৈব তত্ত্বভ্রম চতুর্থী। তত্ত্ব স্বতত্ত্বে, সমানে আমি যেরকম বলছি আমি সন্ন্যাসী, এটা তো গণ্ডগোল হয়ে গেল। আমি যে কৃষ্ণ দাস, সে কিরকম সেটা জানি না, যত পড়ে নাই করছি, তার কোনো উপলব্ধি নেই। হরে কৃষ্ণ করছি, কৃষ্ণ নাম করছি, কৃষ্ণ নাম বিষয়ে কোনো উপলব্ধি নেই। দুটো গেল হাতছাড়া হয়ে। তারপরে কৃষ্ণ আমার কে, আমি কৃষ্ণর কে, সে কোনো জ্ঞান নেই। কৃষ্ণ আমার বাবা না আমি কৃষ্ণর বাবা, সে কোনো জ্ঞান নেই। সে তাহলে আর কৃষ্ণ থেকে কি আমার বিচ্ছেদ করিয়ে দিচ্ছে, তার বিষয়টা আমি বুঝতে পারছি। তাই বলছে স্বতত্ত্ব মানে আমি, পরতত্ত্ব মানে কৃষ্ণ, আর এভাবে সাধন ভজন করতে হয়, এই 3 নম্বর। আর বিরোধী যে মায়া, তার কত তাগত, সে কত রকমে আমাকে অ্যাটাক করতে পারে, ওটা আমি জানি। এই হলো 4টে হলো স্বরূপ। আর অপরাধ 4 প্রকার। না ওগুলো না, মোটামুটি আবার ভাগ করলে অনেক হবে। সেটা কৃষ্ণ নাম স্বরূপেষু তদীয়চিৎ কোন 4 জায়গায় হয় অপরাধ। কোথায় কোথায় হয়? কৃষ্ণ নাম করতে গিয়ে অপরাধ হয়, সে 10 অপরাধ। স্বরূপের সেবা করতে গিয়ে হয়, স্বরূপের অপরাধ। বিগ্রহ সেবা করছে, তা ওখানে 64 প্রকার অপরাধ। তা কৃষ্ণ নাম স্বরূপ। তদীয় মানে ভক্তের অপরাধ, ভক্তের চরণ অপরাধ, যেটা বৈষ্ণব অপরাধ ইত্যাদি। আর চিৎকন জীব, সাধারণ জীবে, গরু ছাগল ভেড়া কুত্তা মানুষ যা আছে, ভগবানের জীব তো, তোমার জীব থরি তুমি তৈরি করেছো, তুমি তৈরি করেছো। একটা গাছের কোনো প্রয়োজন নেই, তার একটা ডাল ভেঙে দিলে সে গাছটা যদি তোমার তৈরি নেই, কৃষ্ণের গাছ, কৃষ্ণ তৈরি করেছে, সব কৃষ্ণ। এই যে সাধারণ জীবের কাছে অপরাধ হয়, একটা কুত্তাকে ঢিল মারলে কেন মারলে অপরাধ। সেই জন্যে যে কোনো জীবের কাছে অপরাধ হতে পারে, ভক্তের কাছে এই 4 জায়গায় অপরাধ। তো এগুলোকে বলা হয়েছে অনর্থ। এখানে বলছে ভাগবতটা এমন একটা গ্রন্থ লেখা হলো, ওইটা যদি ভালো করে পড়ে তার অনর্থগুলো আস্তে আস্তে চলে যায়।
সাক্ষাৎ ভক্তিযোগ লাভ হবে, কৃষ্ণের কৃপা লাভ করতে পারে। এই আমাদের করুণা করে ব্যাসদেব এটা লিখেছেন, যস্য বৈষয়মানায়াং কৃষ্ণে পরম পুরুষে ভক্তি উৎপত্তি পুংসাং সর্বমোহভয়াপ্রহা। হচ্ছে সেই কৃষ্ণ পরম পুরুষে ভক্তি উদয় হয় যদি ভাগবত শোনে। কিরকম ভক্তি হয়? শোক, মোহ আর ভয়, এই তিনটা থাকে। শোক আমাদের কেন হয়? শোক হয় কেউ মরলে, দুঃখ করলাম শোক। ভয় হয় আতঙ্কে, আর মোহ ও আমার, এই তিনটে তো আছে, এই তিনটেই নষ্ট হয়ে যায়। শিবাসের ছেলেটা মরে গেল, শিবাসের শোক হলো না, হলো? তারপরে প্রহ্লাদের আগুনের মধ্যে ফেলে দিল, তার ভয় হলো না। আর মোহ বলে তো বৈষ্ণবদের থাকা উচিত না। তো এইগুলো হলো ভাগবত পরমহংস সংহিতায়াম। বলো ভাগবত মহাপুরাণ কি জয়। জয়, শ্রী ব্যাসদেব কি জয়। ভাগবতার্ক মরিচিমালা কি জয়। জয়। ভাগবতার্ক মরিচিমালা মানে ভাগবতের যত উপদেশমূলক ভালো ভালো শ্লোক আছে, সেই শ্লোকগুলো এক জায়গায় করে ভক্তিনাথ ঠাকুর এই কিতাবটা করেছে। সব শুধু ভাগবতের শ্লোক, অন্য জায়গায় শ্লোক নেই। আর ভাগবতের যত ভালো শ্লোক উপদেশের মতো সেইগুলো এক জায়গায় করেছে, তার নাম হলো ভাগবত। আর্ক মানে সূর্য, মরিচি মানে সূর্যের কিরণ, সূর্যের কিরণের মালা, ভাগবত রূপ সূর্যের কিরণের মালা রূপ, এই হলো ভাগবত মালা। ভক্তিনাথ ঠাকুর আমাদের প্রতি করুণা করুন, আমরা যাতে বুঝতে পারি এবং ওনার মনের অভিষ্ট পূরণ করতে পারি। বাঞ্ছা পতিতানাং পাবন ভাগবত আর্ক মরিচিমালা। শ্রী শ্রীমৎ ভাগবত আর্ক মরিচিমালা, এইটা বড় বড়। जय भक्ति वेदांत जनार्दन सिंह गुरु महाराज की जय। हरे कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण किरण हरे हरे, हरे राम हरे राम, राम राम हरे हरे, हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम हरे राम, राम राम हरे हरे। जय गौर हरि बोल, हरि बोल, जय गौर हरि बोल। अब भूल जाते, चल नष्ट होगा, ये रात को गोपाल